আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আপনাদের তৈরি করে দেখাবো ছোট আমের টক ঝাল মিষ্টি আচার। আশা করছি আজকের এই ঝটপট আর সুন্দর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখানে আমি ছোট ছোট আম কুড়িয়ে নিয়ে এসেছি আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর এখন আমি এগুলোকে কেটে পানিতে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কিছুটা আম নরম হয়ে গেছে আর কিছুটা শক্ত রয়েছে। আমি এগুলোকে আবারও ঝাঁকাতে রেখে পানি ঝরিয়ে নেব। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে নিয়েছি 4টি শুকনো মরিচ, 1 ইঞ্চি পরিমাণ একটি দারুচিনি, হাফ চা চামচ আস্ত জিরা, 2টি রসুন থেতো, 1টি তেজপাতা এবং 1টি সাদা এলাচ। দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সুপ্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন আচারে রসুন থেতো দেওয়ার, কারণ রসুন থেতো করে না দিলে সে আচার কখনোই টেস্টে লাগবে না খেতে। আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করতে, কারণ আচার তৈরিতে সয়াবিন তেল বা অন্য কোনো তেল দিলে সে আচার খেতে মজা লাগবে না। তো দেখতে পাচ্ছেন যে কতটা ফেনা ক্রিয়েট হয়েছে, আর বোঝার উপায় নেই যে রসুনটা কতটা ব্রাউন কালার হয়েছে। তো যাই হোক, রসুনটা ব্রাউন কালার হয়ে গেছিলো। আম দিয়ে এখন কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে চুলার জালটিকে মিডিয়ামে রাখতে হবে আর এভাবে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/3 চা চামচ। মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দিচ্ছি বিট লবণ। আচারে বিট লবণ দিলে সেটা খেতে অনেক মজা লাগে, তো আচারে চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার, আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চাইলে আপনারা চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। আর চিনি দেওয়ার পর দেখতে পাবেন যে চিনি থেকে অনেকটা পানি ছেড়েছে, আর সেই পানিতেই আমরা সেদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের কাছে মনে হয় যে পানি ছাড়ে নাই, তাহলে অবশ্যই আপনারা কিছুটা পানি অ্যাড করে নেবেন। দিচ্ছি মরিচের গুঁড়া 1/4 চা চামচ। মরিচের গুঁড়া দিলে এটার কালার অনেকটা সুন্দর আসে। তো দেখতে পাচ্ছেন যে অনেকটা পানি বের হয়ে গেছে, আর এই পানিতেই আমার আচারটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর আমি নাড়াচাড়া করে নেব। আর এ পর্যায়ে চুলার জালটিকে লো হিটে রাখতে হবে। দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ। আমার আচারটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি একটু আপনাদের নেড়ে দেখাচ্ছি যে কতটা রস রয়েছে। চাইলে আপনারা এ পর্যায়ে এটা বয়মে রেখে খেতে পারেন, আবার চাইলে একটু রোদে দিয়েও শুকাতে পারেন। তো আমি এটা রোদে দেব না, এটা অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি বানানোর পরই। আমি আচার খেতে খুব ভালোবাসি সুপ্রিয় দর্শক। তো ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলাটি বন্ধ করে আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচারের ফাইনাল লুক। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আর রসটাও অনেকটা টেনে গেছে। তো আজকের ঝটপট আর চটজলদি আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি একটা চেপে দেখালাম যে কতটা সেদ্ধ হয়েছে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।